इन्नल्हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फाउযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা আলোচনা করব সবার দোয়া কবুল হয়, আমারটা কেন হয় না এ বিষয়ে। আমরা চোখের সামনে দেখতে পাই যে অনেকের দোয়াই কবুল হয়ে যায়, কিন্তু আমার দোয়াটা দীর্ঘদিন থেকেও কবুল হচ্ছে না। যদিও আমলিয়াতের হিসাবে আমি অনেক বেশি আমল করি, কিন্তু তারপরে আমার দোয়াটা কবুল হয় না। আর যাদের দোয়া কবুল হচ্ছে তাদেরকে যদি হিসাব করে দেখি, তাহলে তারা তেমন কোনো আমল করে না বা তারা তেমন কোনো ভালো কাজও করে না। এমনকি যদি আমি চারিত্রিক দিকটা দেখতে যাই, তাহলে তাদের চরিত্র আমার চাইতে অনেক বেশি খারাপ, তারা অনেক বেশি পাপ করে। আল্লাহর রহমতে আমি তেমন কোনো পাপ কাজ করি না, আমার চরিত্রও খারাপ না। যথাসাধ্য চেষ্টা করি নিজের চরিত্রটাকে পবিত্র রাখার জন্যে। তারপরেও কেন আমার দোয়াটা কবুল হয় না, এই প্রশ্নটা প্রত্যেকের মনের মধ্যেই থাকে। অনেকেই করেন, আবার অনেকেই করতে পারেন না। তো চলুন আজকের এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছুটা আলোচনা করা যাক। বিষয়টি শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। প্রথম বিষয় হচ্ছে যে দোয়াটা আসলে কী জিনিস, বা দোয়া কখন করতে হয়, বা দোয়াটা কাদের কবুল হয় আর কাদের হয় না। কাদের দোয়া কবুল হয় এবং কাদের দোয়া কবুল হয় না এ বিষয়ে আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু দোয়া কী জিনিস এটা আমরা অনেকেই জানি না। যদি আমরা দোয়া শব্দের শাব্দিক অর্থ করি, তাহলে দোয়া মানে হচ্ছে ডাকা। অর্থাৎ আমরা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকছি বা আল্লাহ তাআলাকে বলছি কোনো একটা কথা বা কোনো একটা জিনিস। পৃথিবীতে একমাত্র মুসলিমরাই বসবাস করে এমনটা নয়। পৃথিবীতে বিভিন্ন জাতির বিভিন্ন ভাষার মানুষ কিন্তু বসবাস করে। জীবনে চলার পথে সবাই কম বেশি বিপদে পড়েন এবং সবারই কম বেশি রবকে ডাকার প্রয়োজন হয়। বিষয়টা এমন নয় যে শুধুমাত্র মুসলিমরাই দোয়া করে। হিন্দু দোয়া করে, খ্রিস্টান দোয়া করে, ইহুদি দোয়া করে, বৌদ্ধ দোয়া করে, সবাই কিন্তু দোয়া করে। এবং আল্লাহ তাআলা সবার চাহিদাগুলোকেই পূরণ করে, সবার ইচ্ছেগুলোকেই পূরণ করে, সবার ডাকেই তিনি সাড়া দিয়ে থাকেন। কিন্তু সবার ডাকের নিয়ম ভিন্ন ভিন্ন। এক একজন এক এক রকমভাবে রবের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেন। এই যোগাযোগ স্থাপন বা ডাকার মাধ্যমে অনেকেই সফল হন, আবার অনেকেই সফল হতে পারেন না। তবে যেই ব্যক্তি বিশ্বাস করে যে রব একজন এবং তিনি সমস্ত কিছুর মালিক, তিনি আমার ডাক শুনছেন এবং আমার ডাকে সাড়া দেবেন, এমনটা যে ব্যক্তি বিশ্বাস করেন, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করেন। সেই ব্যক্তি কে আল্লাহ তাআলা সেটা দেখেন না। তিনি ইহুদি হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, হিন্দু হতে পারেন, যে কেউ হতে পারেন। আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দেন এবং তাকে সাহায্য করেন। কিন্তু আপনি মুসলিম হওয়া সত্ত্বেও যদি আপনার অন্তরের মধ্যে এই বিশ্বাসটা না থাকে যে আমি যাকে ডাকলাম তিনি আমার ডাকে সাড়া দেবেন, মানে আল্লাহ তাআলাকে আমি ডাকলাম, আল্লাহ তাআলা অবশ্যই আমার ডাকে সাড়া দেবেন, এমনটা যদি আপনার অন্তরে বিশ্বাস না থাকে, তাহলে কখনোই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন না। মানে দোয়া করতে গেলে অবশ্যই আপনার মধ্যে তিনটে আবেগ থাকা প্রয়োজন। যদি তিনটের কোনো একটা আবেগ না থাকে, তাহলে দোয়া কখনোই কবুল হয় না। আপনি যদি বিশ্বাসই না করতে পারেন, আপনি যদি ভরসায় না করতে পারেন, তাহলে আপনার দোয়াটা কিভাবে কবুল হবে আপনি একবার চিন্তা করতে পেরেছেন? এখন আপনি বলবেন যে আমি মুসলিম, আমি সালাত আদায় করি, আমি আল্লাহতে বিশ্বাস করি। হ্যাঁ, আপনি করেন, তারপরেও আপনার অন্তরে তো আল্লাহর প্রতি ভরসা নেই। অর্থাৎ অন্তরের মধ্যে ফিলিংস নিয়ে মুখ দিয়ে ডাকলাম এবং বিশ্বাস করলাম যে যাকে ডাকলাম বা যাকে ডাকা হলো তিনি অবশ্যই আমার ডাকে সাড়া দেবেন। এই বিশ্বাস যার মধ্যে যত বেশি থাকবে, তার দোয়াটা তত তাড়াতাড়ি কবুল হবে। যেই ব্যক্তি যত বেশি অন্তরের গভীর থেকে দোয়া করতে পারবে, তার দোয়াটা তত তাড়াতাড়ি কবুল হবে। আপনি কেন আল্লাহর প্রতি ভরসা করতে পারছেন না? আপনি কেন আল্লাহর প্রতি ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আসতে পারছেন না? আপনি সত্যিই তো আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন, তাই না? আল্লাহ রসুলকে না দেখে বিশ্বাস করেছেন, তাই না? তারপরেও কেন আপনার অন্তরে ভরসা নেই? আসলে ভরসাটা আমরা স্বইচ্ছাই, নিজে ইচ্ছাই আমাদের মধ্যে নিয়ে আসতে চাই না, যার কারণেই আমাদের অন্তরে ভরসা আসতে চায় না। আপনি যদি কোনো বিষয়ে সন্দেহ করতে থাকেন, তাহলে সেই সন্দেহ আস্তে আস্তে আরও অনেক বেশি বাড়তে থাকবে। আপনার দোয়া কবুল হবে কি হবে না, এই সন্দেহ যদি আপনার মনের মধ্যে একবার নিয়ে আসেন, তাহলে সারা জীবনেও সেই সন্দেহটা দূর হবে না। আর আমাদের সমস্যাটা এখান থেকেই শুরু হয়। আমাদের মনের মধ্যে একটা সন্দেহ সব সময়তেই থেকে যায়। দোয়া করার আগেও সেটা থাকে এবং দোয়া করার পরেও সেটা থাকে, যার কারণেই আমাদের সন্দেহটাও দূর হয় না আর আমাদের দোয়াটাও কবুল হয় না। সন্দেহ দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে বিশ্বাস বা ভরসা, আর সেটা আপনার মধ্যে একটু একটু করে নিয়ে আসতে হবে। দোয়া করার আগে আপনার অন্তরের মধ্যে ভরসা নিয়ে আসতে হবে, দোয়া করার পরেও আপনার অন্তরের মধ্যে ভরসা নিয়ে আসতে হবে। দোয়া করার শুরুতে আপনাকে ভাবতে হবে যে আমি যে দোয়াটা করছি সেটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন এবং আমার ডাকে সাড়া দেবেন। এবং দোয়া করার পরেও আপনাকে ভাবতে হবে যে আমি আল্লাহকে ডাকলাম বা যে বিষয়ে দোয়া করলাম সেই বিষয়ে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সাড়া দেবেন। আপনার মনের মধ্যে যখনই সন্দেহ জাগবে বা যখনই উল্টাপাল্টা চিন্তাভাবনা আসবে বা কুধারণা আসবে, তখনই নিজেকে বোঝান, নিজের সঙ্গে কথা বলুন এবং আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করুন। যে আল্লাহ তাআলা 7 আসমান জমিনকে
বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন সে আল্লাহ তাআলা কত বড় মহান। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করেছেন সে আল্লাহ তাআলা কত মহান একবার চিন্তা করুন। যখনই আপনি আল্লাহ তাআলার মহত্ব, বড়ত্ব এবং আল্লাহ তাআলার শক্তি নিয়ে চিন্তা ভাবনা করবেন তখনই দেখবেন যে আপনার অন্তর থেকে একটু একটু করে কুধারণা এবং সন্দেহগুলো দূর হয়ে যাচ্ছে। শয়তান আপনার অন্তরে আর অসহসা দিতে পারবে না। শয়তান আপনার অন্তর থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। একবার চিন্তা করুন যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। যে আল্লাহ তাআলা শুধুমাত্র কুন হও এতটুকু শব্দ বললেই সব কিছু হয়ে যায়। সে আল্লাহ তাআলার পক্ষে আপনার সমস্যাটা দূর করতে শুধুমাত্র কুন বলাটাই যথেষ্ট, আর আপনার সমস্যাটা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দূর হয়ে যাবে। তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন? তাহলে আপনি এত ঘাবড়িয়ে যাচ্ছেন কেন? তাহলে আপনার মনের মধ্যে এত বেশি সন্দেহ কেন আসছে? একবার আল্লাহর প্রতি ভরসা করেই দেখুন না আপনার জীবনটা কত সুন্দর হয়, আপনার জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যদি আমার বান্দারা আমার বিষয়ে জিজ্ঞেস করে তাহলে বলবে আমি অনেক নিকটে তাদের। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তারা আমাকে ডাকে তখন আমি তাদের ডাকে সাড়া দিই। এটা আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন। আপনার কি কোরআনের প্রতি বিশ্বাস নেই? আপনার কি আল্লাহ তাআলার ওয়াদার প্রতি বিশ্বাস নেই? অবশ্যই আছে। তাহলে কেন সন্দেহ করছেন খামাখা? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আরও বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে আমি তার সঙ্গে তেমনটাই করি। আপনি যদি আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা রাখেন, ভালো ধারণা রাখেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার সঙ্গে ভালো কিছুই করবেন। আর যদি আল্লাহ তাআলা সম্পর্কে আপনার মনের মধ্যে ভালো ধারণা না থাকে তাহলে আল্লাহ তাআলা কখনোই আপনার সঙ্গে ভালোটা করবেন না। আপনার অন্তরে যদি এমনটা ধারণা থাকে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াটাকে কবুল করবেন, আমার ডাকে সাড়া দেবেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন, আপনার দোয়া কবুল করবেন। আর যদি ধারণা উল্টা থাকে যে আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিবেন কি দিবেন না, এ বিষয়ে যদি আপনার সন্দেহ থাকে তাহলে আল্লাহ তাআলা সেটাই করবেন যে ধারণাটা আপনার মনের মধ্যে সবসময় চলছে। তাই একজন ব্যক্তি যদি খারাপও হয় আর তার অন্তরের মধ্যে যদি আল্লাহ সম্পর্কে সবসময় সুধারণা থাকে, বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার সঙ্গে সেটাই করবেন যেটা তার ধারণা। আর একজন ব্যক্তি যদি অনেক ভালো হয়, আল্লাহওয়ালা হয়, পরিষ্কার হয়, আর তারপরে যদি আল্লাহ সম্পর্কে তার ভালো ধারণা না থাকে, তাহলে আল্লাহ তাআলা তার সঙ্গে সেটাই করবেন যেটা তার অন্তরে সবসময় ধারণা আছে বা ধারণা থাকছে। তাই আল্লাহ সম্পর্কে সুধারণা নিয়ে আসতে হলে আল্লাহর বড়ত্ব, মহত্ব এবং আল্লাহর গুণাবলী সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে। আর আরেকটা আমল করতে পারেন, যে আমলটা করলে আল্লাহর প্রতি ভরসা আসবে এবং সুধারণা আসবে, সেটি হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা এবং দরুদ শরীফ পাঠ করা। এই আমল দুটো যদি আপনি করতে পারেন তাহলে আপনার অন্তরের মধ্যে অটোমেটিক সুধারণা এবং ভরসা চলে আসবে এবং আপনার দোয়াটা আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেবেন। আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।